বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নৌকা ও ধানের শীষের পরেই যে প্রতীকটি সবচেয়ে বেশি পরিচিত তা হল লাঙল। ভোটের হিসাব আর জনপ্রিয়তায় হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টির এই প্রতীকটি দীর্ঘদিন ধরে তৃতীয় অবস্থান ধরে রেখেছে। তবে লাঙল প্রতীকের এই যাত্রা সবসময় মিশ্রণ ছিল না। অনেকেই হয়তো জানেন না, লাঙল প্রতীকটি আসলে এরশাদের নিজস্ব সৃষ্টি নয়। ইতিহাস বলছে এই প্রতীকের আদি মালিক ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। তার অভিভক্ত ভারতের কৃষক প্রজা পার্টির নির্বাচনী প্রতীক ছিল লাঙল। পরবর্তীতে পাকিস্তান আমলে আতাউর রহমানের জাতীয় লীগ এই প্রতীক নিয়ে রাজনীতি করে। এমনকি স্বাধীন বাংলাদেশের প্রথম 1973 সালের নির্বাচনেও আতাউর রহমান লাঙল প্রতীকে বিজয়ী হয়েছিলেন। 1984 সালে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। তৎকালীন সামরিক শাসক এরশাদের মন্ত্রিসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী হন আতাউর রহমান। ঠিক সেই সময়েই আতাউর রহমানের কাছ থেকে লাঙল প্রতীকটি নিজের দলের জন্য বেছে নেন এরশাদ। সেই থেকে লাঙল হয়ে ওঠে জাতীয় পার্টির সমর্থক। তবে এই প্রতীকের মালিকানা নিয়ে আইনি লড়াইও কম হয়নি। 1996 সালে আনোয়ার হোসেন মঞ্জু দল থেকে বেরিয়ে গেলে দ্বন্দ্ব শুরু হয়। 1999 সালে টাঙ্গাইল উপনির্বাচনে দুই পক্ষই লাঙল দাবি করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ে লাঙল প্রতীক এরশাদের নেতৃত্বাধীন অংশের কাছেই থাকে। নির্বাচন কমিশনের মতে সে সময় গ্রামীণ ভোটারদের কাছে পরিচিতি ও আবেগের জায়গা থেকেই এই প্রতীকটি এত গুরুত্বপূর্ণ ছিল। 1986 সালের 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা জাতীয় পার্টির ক্ষমতায় পালাবদলে বারবার ভাঙনের মুখে পড়েছে। আনোয়ার হোসেন মঞ্জু, নাজিউর রহমান মঞ্জু থেকে শুরু করে কাজী জাফর আহমেদ অনেকেই লাঙল ছেড়ে ভিন্ন দল গড়েছেন। বর্তমানে জিএম কাদেরের নেতৃত্বে দলটি নির্বাচনের অংশ নিলেও রওশন এরশাদের সঙ্গে বিভক্তি দলটিকে সংকটে ফেলেছে। এত চড়াই উৎরাইয়ের পরেও লাঙল প্রতীক বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ক্ষমতায় উত্থান পতন আর ভাঙা গড়ার এক জীবন্ত সাক্ষী হয়ে আছে। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।